চলে চল চল আমার সঙ্গে ভেতরে চল। এই মেয়ে বল, তুই কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলি তুই? রাজাদের বাড়ি। কুত্তি করতে না? কুত্তি করতে? একটু একটু মস্তি করছিলাম। ইস, কি ভাষা! ওই তুই মস্তি করছিলি? মস্তি করছিলি? ভাষা শুনেছো? শুনেছো ওর ভাষা? শোনো 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 মেয়ের কি অবস্থা করেছো, শোনো শোনো মেয়ের কি অবস্থা করেছো, শোনো। লজ্জা করছে এখন? হ্যাঁ এটা কি ভাষা, কি অবস্থা হয়েছে তোর? কথায় গোল লেগে গেছে। তো বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। চলো, তোমার বস্তিতে গিয়ে থাকবো আমি। চলো তো। এরকম করছে আমাকে, তোমাকে আমি অনেক বড় গায়ক বানাবো। হ্যাঁ মা, মা আমি লালনকে ভালোবাসি, লালনও আমাকে ভালোবাসি। ও প্রমাণ দিয়েছে আমাকে। লালন মরে যাবো আমি। মরে গেছে তোর মা, মরে গেছে তোর মা, মরে গেছে। মা রাগ করে না, তুই যা না। ছুরি, এগুলো কি কথা বলছো বলো তো তুমি? আমি কখন বলেছি তোমাকে এইসব? হ্যাঁ, যা তা বলে যাচ্ছ। না না, এই তুমি আর্টিস্ট মানুষ, তুমি একজন শিল্পী, সিঙ্গার। তোমার মুখে মিথ্যে কথা মানায় না লালন, তুমি মিথ্যে কথা বলবে না। তুমি আমাকে ভালোবেসেছো তো, কি হয়েছে? আমিও তো তোমাকে ভালোবাসি। চল চল ভেতরে চল আমার সঙ্গে, চল। বুলেট দা, এগুলো সব ওর কল্পনার কথা। বিশ্বাস করো বড় মামু, এরকম কিচ্ছু ঘটেনি। ওখানে গিয়ে আমার সঙ্গে দু একটা কথা বলেছে মাত্র, ব্যাস। তারপর ওই হাত হাত ধরে টানতে আরম্ভ করলো, আমি অপ্রস্তুতে পড়ে গিয়ে ওখান থেকে বেরিয়ে গেছি। মেজো মামি, ওর এখন অবস্থা ঠিক নেই, ওর কথা এখন ধরবেন না। কাল সকাল হতে দিন, কি বলে দেখুন, তারপর না আমায় বলবেন। লালন, তুমি যদি মনে করো যে তুমি কাজ ছেড়ে দিলে পার পেয়ে যাবে, সেটা কিন্তু নয়। আমি কিন্তু এটা সত্যিটা বের করে ছাড়বো। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মেয়েটা তো অপ্রকৃতিস্থ হয়ে আছে। আমি মেনে নিচ্ছি, সবার কথা আমি মেনে নিচ্ছি যে আমার মেয়ে যা বলছে সেগুলো ওর মন গড়া কল্পনা, এগুলো কোনোটাই ঘটেনি। আমি বিশ্বাস করছি না, একটা কথা আমি বিশ্বাস করছি না, কিন্তু আমি মেনে নিচ্ছি আজকের মতো। কালকে সকালে আমি চোরের সঙ্গে কথা বলবো, আমি ওর বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলবো। এই ঘটনার সপক্ষে বিপক্ষে যা প্রমাণ জোগাড় করতে হবে, আমি ওর মা হয়ে সবটা করব। কিন্তু একটা কথা তুমিও মাথায় রেখো লালন, যদি চড়ুই যা বলছে সেগুলো সত্যি হয়, এর কনসিকুয়েন্সেস তোমাকে পে করতে হবে। আমার জীবনে যদি কেউ সর্বনাশ করে না, তার জীবনে আমি তার থেকে 1000 গুণ বেশি সর্বনাশ করতে পারি, এটা তুমি মাথায় রেখো। দেখুন মেজো মামি, আমরা না রোজ যুদ্ধ করে বাঁচি, প্রত্যেক দিন আমাদের যুদ্ধ করতে হয়। কাজে এইসব কথা আমাদের আর গায়ে লাগে না, এগুলো শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি। বাড়িতে যাই ঘটুক, একটা চুরি হোক বা যে কোনো অঘটন ঘটুক, সব সময় আগে সন্দেহটা আমাদের করা হয়, ফুলঝুরিকে করা হয়নি। জিনিসটা কিন্তু আপনি পেয়ে গেছিলেন, তাও আপনি ফুলঝুরিকে আগে বলেছিলেন ও চোর, ও চুরি করেছে। কাজেই বাড়িতে খারাপ কিছু ঘটলেই সবার আগে সন্দেহটা আমাদের দিকে আসে, কারণ আমরা বস্তিতে থাকি, আমাদের পয়সা নেই, আমাদের ক্ষমতা নেই, আমরা আপনাদের মতো শিক্ষিত নই, কিন্তু বস্তিতে থেকেও যেটুকু শিক্ষা পেয়েছি সেটুকুই যথেষ্ট। আপনাদের এই শিক্ষা আমি মানি না। যে শিক্ষা এক মুহূর্তে একটা পরিবারের ধরন বদলে দিতে পারে, মানুষকে মানুষের থেকে আলাদা করে দেয়, সমস্ত কিছু ভাসিয়ে দেয়, সেই শিক্ষা আমি মানি না। আর একটা কথা আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমার বাড়ির কোনো মেয়ে না এই কাজটা করতো না, যে কাজটা চুরি করে ফিরেছে আজকে। কাজী শিক্ষার অভাবটা কাদের সেটা একবার ভেবে দেখবেন। এলাম আমি। কি গো তোমাদের সকলের সামনে এতগুলো কথা আমাকে শুনিয়ে গেল, এত বড় সাহস? হ্যাঁ, শুনিয়ে গেল, কারণ
ও ড্রিঙ্ক করেছিল না তাই? ড্রিঙ্ক করেনি কারণ ওর অন্য উদ্দেশ্য ছিল। তুমি জানতো কি করে? মেজে বৌদি শোনো শোনো আমার কথা শোনো, লালন ওরম ছেলে নয়। তুমি যাই বলো না কেন, লালনের পাড়ায় একটা ভালো রেপুটেশন আছে ওর। হ্যাঁ, ও বস্তিতে থাকতে পারে, তাই বলে ও খারাপ ছেলে নয়, ভালো মানুষও। আমি তোমাকে বলছি এই কাজ লালন করতে পারে না, মানে তোমরা যেটা মিন করছো এই কাজও কিছুতেই করতে পারে না। হতে পারে চড়ুই নেশার ঘরে নানা কিছু কল্পনা করছে, মানে কলেজে ফাংশনে লালন ভালো গান গেয়েছে, ওইসব দেখে শুনে ওর হয়তো কোনো ফ্যান্টাসি কাজ করছে ভেতরে। হ্যাঁ, তার বাইরে অন্য কিছু প্লিজ তোমরা এটা নিয়ে ভেবো না, আমি তোমাকে বলছি। তার চেয়ে বড় কথা, কাল সকালবেলায় তোমরা চড়ুইয়ের সঙ্গে কথা বলো, তাহলেই সব জানতে পারবে। হ্যাঁ, যাকে অনেক রাত হয়েছে, মেয়েটাকে ঘরে নিয়ে যাও। ওকে আমি কিচ্ছু করতে পারবো না। চড়ুই আমার জন্য মরে গেছে। যার ওকে নিয়ে যা খুশি করো, যা ইচ্ছে করো। মেজো বৌদি, আরে যাও, ওকে ওখানে বসে একটু চোখে মুখে জল দেওয়ার ব্যবস্থা করো। চল তো, চল তো মা, চল চল। কি রে, তোর আবার কি হলো? জানি না বড় বাবু। আরে তোকে তো কেউ কিছু বলেনি, তুই কেন কাঁদছিস? আমার মনে হচ্ছে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ। তোর আবার কি শেষ হলো? জানি না বড় বাবু। তাহলে মাঝরাতে কাঁদছিস কেন? ও আমি বুঝেছি বুঝেছি। ফুলঝুরি, লালনকে তোর একটা অন্যরকম ছেলে মনে হতো, তোর মনে হচ্ছে তোর সেই বিশ্বাসে আঘাত লেগেছে, তাই তো? আরে বোকা মেয়ে, বিশ্বাসে আঘাত লাগার মতো কিছু হয়েছে সেটা তো আগে প্রমাণ হতে হবে। আগে থেকে তো কাঁদছিস কেন তুই? চড়ুই দিদি সত্যি কথা বলছে গো, সত্যি কথা বলছে চড়ুই দিদি, ঠিক বলছে একদম। ফুলঝুরি, আমি বলছি তোমাকে বড় মামু, ও আসলে গায়ক হতে চায়, মস্ত বড় গায়ক, তাই ও নিজেকে বিক্রি করে দিয়েছে। কি বলছিস? আমি ঠিক বলছি, মিলিয়ে নিও আমার কথা, মিলিয়ে নিও, আমি একদম ঠিক বলছি, ঠিক বলছি। এই যে এলেন, তা কি ব্যাপার? এখন কি রাতেও বাড়িতে থাকা হচ্ছে না নাকি? কেন, আমি কি বলে যাইনি যে ফাংশন দেখতে যাচ্ছি? রাত্রির হয়ে গিয়েছিল তাই আর বাড়ি আসতে পারিনি। আর কেউ যদি রাত্রির বেলা আমাকে বাড়ি ছাড়তে আসে তখন তো তোমাদের গায়ে জ্বালা ধরে যায়, তাই না? হ্যাঁ, আর কি করেছি আমি? দিদার বাড়িতেই তো থেকেছি। এই মাঝরাতে যদি আসতাম, যদি আমার কোনো বিপদ আপদ হতো তখন তো আমারই তো হতো, তোমাদের তো কিছু যায় আসতো না। আর যদি অতই দরদ হয় তাহলে তুমি কেন আমাকে আনতে যাওনি বাবা? এখন আবার বড় বড় কথা বলছ। ঠিক আছে ঠিক আছে, অনেক কথা বলেছো, অনেক বুঝেছো। তা তোমার ফাংশন দেখতে যাওয়ার কি ছিল? হ্যাঁ, কি ছিল তোমার? কাজের বাড়ি যাবে, কাজ করবে, চলে আসবে। কে কোথায় গান গাইছে, কে কোথায় ফাংশন করছে, সেসব জায়গায় তোমার যাওয়ার কি দরকার? সেই আমি কাজ করবো আর বাড়ি আসবো, আর তোমার বাকি সব মেয়েরা ফুর্তি করে বেড়াবে। বলছি তুই বেটা মন থেকে করবে বলছিস তো? হ্যাঁ, তাহলে মানিকদাকে খবর দি, বেআই মশাইকেও জানাই।